সকালে, বিকালে, দুপুরে, সন্ধ্যাবেলা, রাত্রে মানুষ যে কি পরিমাণ চা খাইতে পারে এটা আমাদের ঘরের মানুষেরা না দেখলে বুঝতে পারবেন না। আমার আব্বু, আম্মু, নানু এই যে সকালবেলা চা খাইছে, এখন আবার দুপুরবেলা একটু চা রান্না করলো। এটা কোনো কথা? আমি আবার এত চা পাগল না। তো আর চা খাইলেও তারা কাপে চা খায় না, তারা খায় মগে চা। মানে আধা মগ ভর্তি করে চা খাইতে পারলে মনে করে শান্তি। তো অনেক চা পাগল বাসার সবাই। আমি আবার এত চা পাগল না। আমার একটু গরম ভাত হইলে আমার হয়। আমি হচ্ছি ভাত পাগল একজন মানুষ, পিওর বাঙালি একজন মানুষ। দুপুরবেলা ওরা হচ্ছে চা খাবে, ওরা ভাত খেয়ে ফেলছে। আমি এখনও ভাত খাইনি। আমি মোবাইল একটু কাজ করতেছিলাম টুকটাক। তারপরে ভাত নিয়ে বসলাম। আর আলু ভাজি একদম কাঁচামরিচ দিয়ে ঝাল ঝাল করে আলু ভাজি তেজপাতা দিয়া করে, এটা আমার কাছে অনেক ভাল লাগে। আর একটুখানি ডিম ভাজি নিয়ে বসলাম। বোম্বাই একটা মরিচ নিয়েছিলাম বাইরে ভাই খাওয়ার জন্য, কিন্তু এই যে আলু ভাজির মধ্যে যে কাঁচামরিচটা আছে এটা এত পরিমাণে ঝাল, মুখে দেওয়ার সাথে সাথে আমার কান দিয়ে নাক দিয়ে মানে ধোঁয়া বেরোয়া শুরু হয়ে গেছে। আমি আর বোম্বাই মরিচ মানে খাবো কেমনে? অনেক অনেক ঝাল হয়েছিল এই ভাজিটা। আর মরিচগুলো এত ঝাল হয়েছিল, গরম গরম দুপুরবেলা রোদ্রে বসে খাইতেছিলাম। আর সাথে সিমের তরকারি ছিল, আর ছিল পাতলা ডাল। তো এটাই ছিল দুপুরে খাওয়া দাওয়া। আর আমি বোম্বাই মরিচ নিতে যাইও নিলাম না, মানে এত পরিমাণে ঝাল লাগছিল ওই টাইমে আমার মুখে, বাপরে বাপ, পুরাই আগুন। তো তারপরে হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরে আমাদের বিকাল দিক দিয়ে রাতের রান্নাটা শুরু হয়ে যায়, কারণ যেহেতু এমনিতেও গ্যাস থাকে না, গ্যাস নাই বলতে গেলে লাকড়িতে রান্না করতে হবে। তো ওইদিকে ফুলকপি কাটতেছিলাম, একটা একটা করে ফুল খুলতেছিলাম। এই কাজটা করতে আমার অনেক মজা লাগে। আর ফুলকপি ভাজি হইলে ওদিন আমার আব্বুর আর কোনো কিছু লাগে না। তো আমরা এই ফুলকপি ভাজিটা কেমনে করি এটাই আজকে আপনাদের সাথে ছোট্ট করে শেয়ার করি। অনেক অনেক রকম করে, তবে আমরা একদম হালকা পাতলাভাবেই করি, তেমন কোনো মশলাই কিন্তু দিই না। এক ফুল করে কাইটে নিলাম। এরপরে একটু তেলের মধ্যে পেঁয়াজ লাল করে লবণ আর হলুদ দিয়ে ফুলকপি আর আলু এরকম ছোট ছোট করে কাইটা টমেটো দিয়ে বসায় দিলাম। কাঁচামরিচ দিয়ে এখন ঢাকা দিয়ে সিদ্ধ করে ভাজিটা করে নিব। কোনো প্রকারে পানি দিব না, শুধুমাত্র তেলে ভাজা ভাজা করে সিদ্ধ করে নিব। আর এটা এরকম কোনো মশলা টশলা কিন্তু এখানে দেই না। তারপরে যখন হয়ে যাবে সিদ্ধ তখন ভালো করে বেশি করে ধনেপাতা দিয়ে দিলে কিন্তু ভাজিটা হয়ে গেল। আর এরকম করে সাদা সাদা ফুলকপি ভাজি বা হালকা মশলায় আব্বু খাইতে অনেক পছন্দ করে। আর ছিল গরু মাংসের কষা, ছোট ছোট করে আলু কাটে, নতুন আলু দিয়ে এই ছোট ছোট করে আম্মা গরুর মাংসগুলো একদম কাটে নিছিল। তারপরে একদম মশলা দিয়ে ভালো করে কষায় একদম রান্না করে নিছিল, বেশি করে কাঁচামরিচ আর ঝাল দিয়ে। এটাও কিন্তু খাইতে অনেক মজা লাগছিল। আর ছিল সাথে রাতে পাতলা ডাল, ওইটা আগেই রান্না হয়ে গেছিলো। এরপরে বড় মামা রাত 12টার দিকে কিছু নাস্তা পাঠাইছে হাবি জাবি। বড় মামা প্রায় এরকম নাস্তা পাঠায়। তো দেখি আজকে কি পাঠাইছে। না না, বিস্কুট আর কি জানি রুটি মনে হয়, আর দুধ। কি ড্যানিশ? ড্যানিশ ড্যানিশ না, ওই যে নারকেলের রুটি আর কি, নারকেলের রুটি। দাঁড়াও দেখি আব্বা কি এটা, কি দেখি। এই যে বনরুটি, এই বড় মামা বনরুটি হুদাহুদি দেয়, এটি দরকার লাগে না, মানে খাওয়া হয় না। এটা কি বাগরখানি মনে হয়। এর মধ্যে হাজার ফুট লেগে গেছে। আজকাল বাগাখানিগুলি ভাঙ্গে নেই না, বাংছে মানে হালকা ভাজা, কড়া ভাজা না, কড়া ভাজা বাগাখানি মজা। এই যে এটা অফিস যাওয়ার টাইমে আনছে।